রান্না করার আগে আমি সবসময় এভাবে সব কিছু গুছিয়ে নিই, আমার এটা ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রায় 1 কেজির মতোই মাংস নিয়েছি। এবার আমি একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর গরম মশলার গুঁড়ো, তেজপাতা, এলাচি এবং শেষে সরিষার তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আমার তো এই সময়টাতেই জিভে জল এসে পড়ে, আপনারা জাস্ট দেখুন। এই সময়টাতেই কিন্তু খুব লোভনীয় লাগে। আর দেরি না করে চলুন চুলোয় বসিয়ে দিই। তো আমি প্রায় চুলোয় বসানোর 20 মিনিট পরে এসে ঢাকনাটা খুলি, তো ভালোই একটা স্মেল এসেছে। তো এবার আমি প্রায় 30-35 মিনিটের মতন মাংসটাকে ভালো মতন করে কষে নেব। চুলার আঁচটা আমি বাড়িয়ে রেখেছি, মাংস যত কষাবেন ততই কিন্তু মজা হবে। তো এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম। মাংসের ঝোলে কিন্তু ঝোলটাই হচ্ছে মেন, তো এমনভাবে কষাতে হবে যাতে ঝোলটা না শুকিয়ে যায়। এই পর্যায়ে গরম পানি এখানে দিয়ে দিব। আমি সবসময় গরম পানি ব্যবহার করি, চাইলে আপনারা নর্মাল জলও ব্যবহার করতে পারবেন। এরপর আমি ঢাকনাটা দিয়ে দিব। আজকের রেসিপিটা ছিল মূলত মাংসের ঝোল, তাই ঢাকনা দেওয়ার আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নামিয়ে নিলাম। এরপর উপরে একটু জিরার গুঁড়ো দিয়ে লাস্ট ফিনিশিং দিলাম। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।